কোটা আন্দোলনের নামে এখনো যারা মাঠে আছে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় দলের অন্য নেতারা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে শিক্ষার্থীদের সরে আসতে আহ্বান জানান। আদিবাসী ও প্রতিবন্ধী সহ অন্যান্য কোটার দরকার আছে বলেও মনে করেন তারা। কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে সেটির ফলাফল কিন্তু ভালো নয়। সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে। কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থী আর ছাত্রলীগের ব্রিফিং এর খবর রাখছেন সহকর্মী ইশতিয়াক ইমন। সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ ব্রিফিংয়ে কি বলেছেন শিক্ষার্থীরা, আর নতুন কর্মসূচিতে কি কি থাকছে? পাশাপাশি আমি আরেকটু জানতে চাইবো যে ছাত্রলীগের ব্রিফিংয়ে বলা হয়েছে এখন যারা আন্দোলনের নামে আছে এবং বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে, এ বিষয়ে ছাত্রনেতারা কি জানালেন এবং তারা কি আন্দোলন ঠেকাতে মাঠে আসবেন বা এই ধরনের কিছু কি আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ তহিনুর। আসলে দুই পক্ষের যে অবস্থান আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে এখন অনেকটা মুখোমুখি এবং দুই পক্ষই নিজেদের জায়গাতে অনড় রয়েছে। কিছুটা পরিবর্তন এনেছে কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন তারা বাংলা ব্লকেটের মতো কোনো কর্মসূচি দেননি। তারা আগামীকাল তারা গণপদযাত্রা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকাল 11টায়। তারা সেই গণপদযাত্রা করে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে তারা রাষ্ট্রপতি অর্থাৎ বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতির কাছে সেই স্মারকলিপি দিবেন। জেলা পর্যায়ে কিন্তু একই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তারা বলছেন যে মামলাটি করা হয়েছে শাহবাগ থানায়, সেখানে অসংখ্য নেতাকর্মীদের শিক্ষার্থীদের নামে এই মামলা করা হয়েছে, বেনামে মামলা করা হয়েছে। পুলিশ যদি চায় তাহলে তাদের নামে যেন মামলা করে, কারণ এখানে সব পরিচিত মুখ রয়েছে। একই সাথে তারা বলছেন যে এই মামলাটি এই আন্দোলন দমানোর জন্যই করা হয়েছে, কারণ তারা একটি অডিও রেকর্ড এখানে বাজিয়ে শুনিয়েছেন। একজন রমনা জোনের একজন পুলিশ কর্মকর্তার, তিনি ওয়াকিটকিতে খুব সম্ভবত বৃহস্পতিবার যখন এই আন্দোলন হয় তারপরে তিনি কাউকে বার্তা দিচ্ছিলেন, সেটি শিক্ষার্থীরা রেকর্ড করে রেখেছেন। সেই রেকর্ডটি তারা বাজিয়ে শুনেছেন। সেখানে পুলিশ কর্মকর্তা যেমনটি বলছিলেন যে এখানে যে আন্দোলন চলছে সেখানে পুলিশের উপর কোনো হামলা হয়নি এবং তাদের কোনো ক্ষতি হয়নি। এখন এই অডিওটুকু কতটুকু সেই কর্মকর্তার কিনা সেটি যাচাইয়ের বিষয় রয়েছে, কিন্তু তারা দাবি করছেন এবং সেখানে বাজিয়েও শুনেছেন। অতএব তারা দাবি করছেন এই মামলাটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আন্দোলন দমনের জন্যই এই মামলাটি করা হয়েছে। একই সাথে বলে রাখি যে শিক্ষার্থীরা যে অভিযোগটি ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে সেটিকে তারা বলছেন যে এটি একটি রাজনৈতিক ট্যাগ লাগানো হচ্ছে এই আন্দোলনকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং তাদের উপর নানান ধরনের হামলা এবং হুমকির ভয় দেখানো হচ্ছে। এবং এইভাবে যদি সরকার আন্দোলন নিয়ন্ত্রণ করতে চায় তাহলে দিন শেষে বুমেরাং হবে এবং সাধারণ মানুষকে নিয়ে তারা একটি বড় কর্মসূচি দেবেন এবং সেই আন্দোলন আরও বড় হয়ে যাবে। একই সাথে ছাত্রলীগের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে ছাত্রলীগের সভাপতি দাবি করেছেন যে এটি এখন বিএনপি এবং জামাতের একটি রাজনৈতিক এজেন্ডা হয়ে গেছে, কারণ 18-র পরিপত্র যেটি বাতিল করার দাবি করেছিলেন শিক্ষার্থীরা সেটি কিন্তু এরই মধ্যে বাতিল হয়ে গেছে এবং বিষয়টি যেহেতু আদালতে কাছে রয়েছে, প্রধান বিচারপতি বিষয়টি দেখছেন এবং ছাত্রদেরকে তাদের ওপিনিয়ন দেওয়ার কথা বলছেন। সেখানে যে সকল ছাত্ররা এখন আন্দোলন করছেন তারা একটি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই মাঠে আছেন। ছাত্রলীগ কাল থেকে মাঠে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যদি কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেটি তারা প্রতিরোধ করবেন এবং মাঠে থাকবেন। অর্থাৎ দুপক্ষেরই কিন্তু একটি অনড় অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ছাত্রলীগ সেখানে গত 5টি বিসিএসে কি ধরনের কোটায় কারা কারা গিয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেছেন এবং সেখানে নারীরা সুযোগ পাচ্ছেন না জেলা কোটায়। ইমন, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানতে পেলাম আসলে সঠিকভাবে কি চলছে সেখানে।